এ আমার যুবক, ও আমার প্রেমর বন্ধুরা, ও আমার দেবিদ্যার বাবাজিরা গো, এবার স্ত্রী লাভ মাইনা স্বামীর পায়ের মধ্যে ধরলো, স্ত্রীকে লাথি মেরে ফেলে দিল। আপনারা জবান বলেন, লোভের মধ্যে পড়লে হিতাহিত জ্ঞান কি থাকে নাকি হারায়া যায়? দুইটা ছেলেরা এমন ভাবে ধরলো, আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লয়ে আসতেছে। দেখেন ঘটনাটা কত কঠিন। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম দুনিয়াতে নাই। দুইটা ছেলে আবারও হারেসের কাছে বন্দী হইয়া গেল। এই দুইটা ছেলে ডাক দিয়ে কি ব্যাপার, আপনি আমাদের চোখের মধ্যে এমন ভাবে বাতলে, এমন ভাবে গলার মধ্যে চুলের মধ্যে টান দিয়া ধরলেন কেন? আমরা কি অন্যায় করেছি? কয়ে কোনো অন্যায় না, তোমাদেরকে ধরে নিয়ে যাব রাজ দরবারে। দুইটা ছেলে ডাক দিয়ে কে, হে হারেস, আপনি আমরা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা একটু মদিনায় যাবার সুযোগ দিয়ে দেন। মনে হয় যেন আমার বাবার চিঠি পাইয়া হুসাইনে চলে আসতেছে। আমরা যাইয়া হুসাইনকে না করবো যেন এখানে না আসে। আমরা কথা দিলাম, আমরা দুই ভাই ইচ্ছায় আইসা আপনাদের তলোয়ারের নিচে আমাদের গর্দানটা বিছাইয়া দিমু, আমাদেরকে একটু সময় দেন, আমরা হুসাইনের কাছে চলে যাই। কিন্তু লোভে পড়লে মানুষ কোনো বাধা মানে না। দেখবেন রাস্তায় ডাকাত ধরলে আপনি যতই ভালো কথা কন না কেন, হঠাৎ করে আপনার গায়ের মধ্যে দাও দিয়া কোদাল দিয়া কূপ মারে। কেউ কোনোভাবে লোভে পড়লে হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য ওই দুইটা ছেলে ডাক দিয়ে কই ছেড়ে দেন। এবার দুইজনের ধাক্কা মাইরা ফালাইয়া কয়েক বেশি বাড়াবাড়ি করবি তোকে কিন্তু জবাই করে ফেলামো। এবার ইমাম মুসলিমের দুই পোলা, একজনের নাম হলো ইমাম মুহাম্মদ আর একজনের নাম হলো ইমাম ইব্রাহিম, বাবার মতো ডাক দিয়ে কে, ও আল্লাহর বান্দা, তুমি বুঝতে পেরেছি আমাকে মদিনায় যাওয়ার জন্য দিবে না। মনে হয় তুমি আমরা আমার বাবার মতো মাইরাই ফালাইবা, কিন্তু আমরা রে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার এই দুইটা ছেলে বাপের মতন 2 রাকাত নামাজ ঠিকই পড়ছে। কইরা ডাক দিয়ে কয়, তোমরা তো আমাদের কোনো কথাই মানলা না, এখন একটু সময় দাও না, আমরা হুসাইনের কাছে যাই। ওই দিক দিয়ে ইমাম হুসাইন অর্ধেক রাস্তা চলে এসেছে। ইমাম মুসলিমের একটা কন্যা ছিল হুসাইনের কাফেলায়। একটু পরে পরে ইমাম মুসলিমের কন্যার মাথায় পানি ঢেলে দিচ্ছেন ইমাম হুসাইন, আর বারবার মস্ক দিকে পানি পান করাইতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া কয়, এ হুসাইন, ও হুসাইন, আপনি তো আমারে কোনোদিন এমনভাবে আদর করেন নাই, এমনভাবে মাথায় পানি দেন নাই, এমনভাবে পানি পান করান নাই। আজকে এমনভাবে আপনি আমারে পানি পান করাইতেছেন, কারণটা কি? ওরা কি আমার বাবারে মাইরা ফালাইছে নাকি গো? এত আদর কেন আমরারে করতেছেন? আপনারা জবান খুলে বলেন, ইমাম হুসাইন বেলায়েতের পাওয়ারে সব জানার ক্ষমতা আছে না না? ইমাম হুসাইন তিনি রওনা হয়ে গেল। যাইতে যাইতে কুফা নগরীতে ঢুকবে। ওই দিক দিয়া বিয়াদবের দলেরা এমন ভাবে ঘোড়া নিয়ে সামনে আসতেছে যেন মনে হয় যুদ্ধ লেগে গেছে। এবার শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা এমন ভাবে কেন আসতেছে? কই মুসলিমরে যেমনে শেষ করেছে, মনে হয় তারাও তো আমাদেরকে ছাড়বে না। ঠিক আছে, তোমরা পর্দার আড়ালে যাও, তোমরা সুন্দর করে খেজুর গাছের ডাল দিয়ে তাবুগুলা টানাও, ওই তাবুর ভিতরে চলে যাও। একটু আগে আমার মাহবুবে বলছিল, এ মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় যান, আপনারা আপনাদের প্যান্ডেলের ভিতরে যান। কেন বলছিল? কারণ পর্দা আহলে বায়াতের মধ্যে ছিল কি ছিল না? ইমাম হুসাইন কয়, শহর বানু, তোমরা খেজুর ডাল দিতেছি, ওই খেজুর ডাল দিলে তাবু বানাইয়া তোমরা তাবুর ভিতরে ঢুকে যাইবা। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা?
ওই দিক দিয়া দুইটা ভাই ইমাম ওই হারেসের তলোয়ারের নিচে নাই নাই এই দুইটারে তলোয়ার দিয়া দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা মস্তক নিয়া ইবনে জিয়াদের দরবারে চলে গেছে। এই হলো আহলে বায়াতের প্রেমিকদের জীবন দেওয়ার ইতিহাস। এই জন্য সুন্নি যারা, আমরা সুন্নি যারা, খবরদার খবরদার, আমরা সুন্নি যারা হকের জন্য জীবন দিতে এক চুল পরিমাণও কার্পণ্য করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি প্রায় মাহফিলে বলে থাকি, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। দুইটা হাত তুললে খুশি হইতাম রে বাবা, দুইটা হাত তুলেন না ইনশাল্লাহ, একটু কর না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইল তব প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বলেন না, নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও যুবক, ইমাম হুসাইন কারবালায় গেল, বিয়াদবরা পানি বন্ধ করে দিল। এই মুহূর্তে যদি জানতাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে, আমরা প্রেমবাসী জায়গা জমি বেচা আসমান দিয়া বিমান দিয়া উইরা গিয়া ইমাম হুসাইন পরিবারে পানি দিয়ে দিতাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না? মনটা কি কয় দেখেন, কোন নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ? যদি খ্রিস্টানরা পানিটা বন্ধ করতো মনটা বুঝ দিলাম, মুসলমান হইয়া দাড়ি টুপি রেখা নবীর আওলাদের জন্য তারা পানিটা বন্ধ করছে। এই ঘটনা কি ভোলা যায়? এই মুসলমান, এই ঘটনা কি ভোলা যায়? অনেকে বলে আমরা অতিরিক্ত কথা বলি। তাহিরি কি অতিরিক্ত কথা বলে? তোদের কাছে অতিরিক্ত মনে হয়, কারণ তোরা হইলি এজিদের দালাল, আবু লাহাবের দালাল, আবু জাহিলের দালাল। যারা হুসাইন প্রীতিকে বলে ভণ্ডামি, এরা কখনো সত্যিকার মুসলমান হতে পারে না। প্রেমবাসী কি আমার সঙ্গে একমত আছেন? একমত আছেন? আমরা সবাই হুসাইনের জন্য হুসাইনি আদর্শ হৃদয়ে লালন করতে চাই কি চাই না? এবার দেখেন ইমাম হুসাইন পরিবারের
একের পর এক পানি বন্ধ করলো, একের পর এক আলী আওলাদদেরকে শহীদ করতে শুরু করলো। আপনারা বলুন তো তাদের কোনো অপরাধ ছিল? 6 মাসের বাচ্চাদের পর্যন্ত শুনে দাঁড়াও, মাহবুবের সঙ্গে আমার বিরোধ থাকলে হবে, এই বাচ্চার কি দোষ আছে? এটা তো মনে হয় 6 বছর হবে, 5-6 বছর হবে, কিন্তু 7 বছর হতে পারে, 6 বছর, হ্যাঁ 6-7 এমনই তো। আমার জিহুত হওয়ার পর বয়সটা বুঝে আর কি, বাচ্চার কত বছর হইতে পারে একটা আইডিয়া করতে পারি আর কি। 6 মাসের বাচ্চা, 6 বছর না 6 মাসের বাচ্চা এইভাবে লয়ে গেছে, এইভাবে যাই বলছে ফুরাতবাসীরা আমার এই বাচ্চাটা লেগে একটু পানি দাও। ওরা উপর থেকে খবরদার পানি দিবি না, তীর মেরা দে। একটা তীর মারছে, বাচ্চাটার কলিজা সিদ্ধ হয়ে গেছে। যেই বাচ্চাটা তাকাইতে পারতো না পানির জন্য, মুখ লড়াইতে পারতো না ক্লান্ত হওয়ার কারণে, সেই বাচ্চাটা তীরবিদ্ধ হওয়ার পরে বাপের দিকে এমনি চায়া দিছে, চায়া বুঝাইতেছে বাবা আর পানি লাগতো না, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। বাচ্চাটারে নিয়ে শহর বানুর কাছে গেল, স্বামী দেখছেন আমার ছেলে পানি পান করে কেমনে ঘুমায় গেছে। ইমাম হুসাইন বলেন শহর বানু এমন পানি পান করছে জীবনে তোমার কাছে আর পানি চাইব না। এমন পানি পান করে ঘুমাইছে জীবনে কোনোদিন এই ঘুম থেকে উঠে তোমাকে মা বলবে না। নাই নাই শিশু আসগর নাই, এরপরে একের পরে আলী আকবর নাই, আলী আসগর নাই, একের পরে এক সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। আপনাদের কষ্ট হইতেছে? আমি কি আরেকটু সামনে যাবো? আমি কিন্তু ঘটনার ভূমিকাটার থেকে আইসি দিকে আপনার কাছে আনিজি লাগতেছে। এই তরুণ প্রজন্মগুলো কিন্তু বুঝা ফেলাইছে যে হুসাইনে মাঠে যাওয়ার আগে প্রতিনিধি পাঠাইছিল, হেরা যদি এদেরকে ভালো ব্যবহার করতো তাইলে বুঝলাম হইলে যে ঠিক আছে একটা কথা, কিন্তু এদেরকে তারা কি করছে? মেরে ফেলছে। নবীর আওলাদ, নবীর বংশকে ধ্বংস করার জন্য যে মুনাফিকরা 1400 বছর আগে ষড়যন্ত্র করছে, এই মুনাফিকরা বর্তমানে হুসাইনি আওলাদের বিরুদ্ধে, হুসাইনের প্রেমিকদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে এই ছেলে এই আমার কাছে এত খারাপ লাগে জানো, আমি যেই ওয়াজ করতেছি এই ওয়াজটা শুনলে তার গায়ের মধ্যে তীর লাগে না। ঘটনাটা যখন ঘটছিল হেরা শরীরে তীর লাগছিল, হেরা বুঝছে ঘটনাটা কেমন, কত কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেটি? আর আপনারা এই ঘটনা মাঝখানতে গেলে হুট করে ফোন আইছে, বাড়িতে কাজ আছে, বিছনা ডাকতেছে, এগুলা প্রেমের লক্ষণ না। প্রেমের লক্ষণ তারা যেই পথে চলে জীবন দিছে, আমরাও সেইভাবে জীবন দিতে চাই। কথা বলেন ঠিক কি না? এটাই হবে আজকের প্রেমুর মাহফিলের ওয়াদা। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। বলেন না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা কেমন করে মারলে রে তীর কেমন করে মারলে রে তীর বুকটাকে কাঁপল না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 20-22 মিনিট ওয়াজ শুনেন,
শুধুমাত্র ঘটনার অবতারণা করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে, বাবা চিন্তা করবেন না, আমি কারবালার ময়দানে যাইতেছি, আমার অনুমতি দেন, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, ও ফুত, সবাই গেল, আমি তোমারে দিব না, কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মতো মনে হয়। তুমি যদি চলে যাও তাহলে আমি কার কণ্ঠ শুই না আমার মনের জ্বালা নিবামু, তোমারে যাইতে দিতাম না। ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আপনার উপরে বিপদ, হক বাতিলের লড়াই শুরু হয়েছে। এই ময়দানে যদি আমি ময়দানে না যাইয়া ঘরের ভিতরে যদি আমি বসে থাকি, তাইলে আপনার নানা জান কি খুশি হবে? কয়ে না, তাইলে আপনি আমার বিদায় দেন না কেন? দেখছেন নি আমরা গায়ের মধ্যে তীর লাগবো, ডরে ঘর থেকে বাহির হয় না, আর হককে প্রতিষ্ঠার জন্য নিশ্চিত জীবন যাবে, যাই না ও তারা ঘরে রয় না, ওই ময়দানে তলোয়ার নিয়ে হাজির হইয়া যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর, ও আলী আকবর, ঠিক আছে তুমি তলোয়ার নিয়ে যাইবা, কিন্তু তুমি বারবার যাওয়ার পথে তুমি আমার ফিরা ফিরা বাবা কইয়া ডাক দিবা, তোমার সুরটা ডাইরেক্ট শুনতে আমার নানার মতো মনে হয়। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল, এরা বিয়াদবরা চতুর্দিক দিয়ে আক্রমণ করে পারে না, কিন্তু চতুর্দিক দিয়ে আক্রমণ কইরা ইমাম আলী আকবরের গলার মধ্যে তারা আঘাত করলো। কণ্ঠটা তো নবীর মতো শোনা যায়, কেমন দুশ্মনের গোষ্ঠী, এই কণ্ঠ তারা রাখবে না। কত কষ্ট দিছে নবীর পরিবার রে। এই গলা দিয়া যখন তলোয়ারটা ঢুকাইয়া দিল, এবার ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর তিনি মনে মনে ভাবলেন, আমি না আমার বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবা শান্তি পায়, আমি শেষবারের মতন আমার বাবারে একটু বাবা কইয়া ডাক দিয়ে আসি। এই গলার মধ্যে ছিদ্রটা লইয়া বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয়, বাবা ও বাবা গো, আমি এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা রে, তুমি দিয়ে আমার একটু আগে কত সুন্দর করে ডাইকা গেছো, এখন দিয়ে আমারে ডাক দিলে অর্ধেক ডাক বাইরে যায়, তোমার কি হইছে? বাবা গো, আমার কোনো সমস্যা হয় নাই, তবে ওরা আমার গলাটারে ছিদ্র কইরা ফেলাইছে, আমি আপনারে মন মতো ডাক দিতাম পারতেছি না। ডাক দিয়ে কয়, বাবা আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আজকে একটা জিনিস চাই, আমারে দিবেননি। আমি একটা জিনিস চাই, আমারে দিবেননি। কয়ে কি বাবা চাও? কয়ে বাবা আমি যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছি, আমার কলিজাটা শুকাইয়া গেছে, দয়া করে আমার গলার মধ্যে একটু পানি দিয়া দেন না। এই মাত্র ইমাম হুসাইন কয়, হাই রে, আমি কেমন মা বাবা হইলাম, আমার পোলা আমার কাছে পানি চায়, কিন্তু আমি পানি দিতে পারতেছি না, মস্কের ভিতরে পানি নাই, ওই ফুরাতের পানি আছে কিন্তু পানি আনার কোনো সুযোগ নাই, আমি কেমনে আমার জাদুমণিরে আমি পানি দিব? আমার বাবা, আমি কেমন বাবা হইলাম, আমার পোলা আমার কাছে পানি চাই। এই পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের বাধা দিতে নাই, একটা হলো তোমার বাবা, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। এই দুইটা জিনিসের বাধা দিতে নাই। আজকে আমার সামনে পানি আছে, আমার জাদুমণি পানি চাই, আমি পানি দিতে পারি না। এই প্রেমবাসী, দেবিদ্বারবাসী, চান্দিনাবাসী, তোমাদের কাছে জানতে চাই, ওই দিন যদি ইমাম হুসাইন আল্লাহকে বলতো, আল্লাহ আমার মস্কে পানি নাই, তুমি আমাকে হাউজে কাউসারের পানি দাও, আমার আল্লাহ পানি দিত কি দিত না? আমার যুবক ভাইরা, গলাটা ছিদ্র, রক্ত পড়তেছে, আরে পানি পান করব, গলা দিয়া তো পানি বাইরিয়া যাইব, কিন্তু পানি নাই। ইমাম হুসাইন বলে, বাবা ও বাবা,
তুমি আমার কাছে পানি চাইছে, একটু লম্বা হয়ে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি। ছেলে মনে করছে মস্কের পানি দিব, ছেলে মনে করছে ফুরাতের পানি ঢাইলা দিব। আশার বাসা বুকে লইয়া এমন ভাবে হা কইরা তাকায়া রইছে। এবার ইমাম আলী আকবর বলে, আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমার মুখের মধ্যে আমার বাবার জিহ্বাটা ঢুকাইয়া দিয়া আমার ডাক দিয়া কই, ও ফুতরে, মস্কের মধ্যে পানি নাই, শুকায় গেছে। ফুরাতে পানি আছে, আনার কোনো সুযোগ নাই। নে আমার জিহ্বা থেকে যতটুকু মনে চায় টাইনা টাইনা একটু পানি খাইয়া নে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আপনার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায়া রইছে। আমার বাবা আছে দীক্ষা না আমি বাবার কাছে পানি চাইছি, আপনার বাবা নাই দীক্ষা বুঝি আপনি পানি চান না, আপনি দিয়ে আমার চাইতে আরো বেশি শুকায়া রইছেন। ও বাবা আমার আর পানি পান করা লাগবো না, আমি কি আমার আল্লাহর শাহাদতের নজরানা আবার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে আলী আকবর দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেল। আলী আকবর দুনিয়াতে নাই, ওই দিক দিয়ে একটা লোক ইন্দিমিন টাইমে একের পর এক চলে গেল, একের পর এক চলে গেল। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা তার মায়ের কাছে দৌড়াইয়া যায়, কয় আম্মা ইমাম হুসাইনের পালা এখন জিহাদের ময়দানে, তার পরিবার পরিজন সবগুলারে শেষ করিয়া ফেলাইছে। ওই মুহূর্তে আলী আকবর শেষ, আলী আসগর শেষ, জয়নুল আবেদিন বন্দী। এবার ডাক দিয়া বলে, বা তুমি যে হুসাইনের জন্য পাগল, এই হুসাইনে জিহাদের ময়দানে যাবে, ও মা হুসাইনে জিহাদের ময়দানে যাবে, মনে হয় তারা মেরে ফেলবে। এই মুহূর্তে তিনি শুধুমাত্র একা, তিনি একটা জায়গায় বসে আছে, বৈশাখে ঘুমাইয়া গেছিল। আমি দেখলাম সে ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নে নাকি দেখছে নবী আয়েশা পিয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আসলে কেন দাঁড়াইছে? হুসাইনের গলার তাজা রক্ত নেওয়ার জন্য নবী দাঁড়াইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, মা হুসাইন যুদ্ধের ময়দানে যাবে। মা ডাক দিয়ে বলে, বাবারে আমি তোর কি লাগি? কই আপনি আমার মা লাগেন। কই তুই আমার কি লাগস? কই আমি আপনার পুত লাগি। তোর বিয়া করাইছি কোন দিন? কই মা পরশুদিন বিয়া করাইছেন। তাইলে আমি মা তোর অর্ডার দেই, নবীর আওলাদ বিপদে সব শহীদ হইয়া যাইতেছে, এখন হুসাইনের যুদ্ধের ময়দানে যাবে। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোর হাতের মধ্যে তলোয়ারটা ল, তলোয়ারটা লইয়া তুই যুদ্ধের ময়দানে যাবি। ওই হুসাইনে যাওয়ার আগে তুই যুদ্ধের ময়দানে যাইয়া হুসাইনের পক্ষে যুদ্ধ করবি। আমি মাত্র একটা কথা বইলা দেই, যুদ্ধের ময়দান থেকে একটা কদম তুই পিছনে দিবি না। একটা কদম যদি তুই পিছনে দেস, তাইলে আমি মাত্র দুধের দাবি ছাড়বো না হাসরের ময়দানে। এমন ভাবে কসম দিয়া সন্তানটারে তলোয়ার দিয়া মা দুঃখিনী পাঠাইয়া দিল। এই নতুন বধূ স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী ও স্বামী গো, আপনি কোথায় যান? আমি হুসাইনের পক্ষে যুদ্ধ করতে যাই। স্ত্রী রাগ দিয়ে, আমার বড় শখ হুসাইনের দেখমু, আমি দুইটা কথা বলবো, সুযোগ দিবেননি। এবার স্ত্রীকে সাথে করে নিয়ে গেছে, নিয়ে হুসাইনের সালাম দিয়া স্ত্রীটা ডাক দিয়া বলে, হুসাইন ও নবীর আদরের দুলাল, আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে যাবে। আমার স্বামী যদি শহীদ হইয়া যায়, আমার সময়টা আমার শাশুড়ি এবং আমি আপনার কদমের মধ্যে আমরা স্থান পামনি। হুসাইন কোনো কথা কয় না, কারণ তার স্বামীর যেই গতি হবে, হুসাইনের যদি সেই গতি হয়, তাইলে ওরা কোথায় যাবে? এবার স্ত্রী ডাক দিয়ে, অসুবিধা নাই, এই দুনিয়ায় যদিও আমার জায়গা আপনার কদমে না হয়, তাইলে আমার স্বামী যদি শহীদ হইয়া যায়, তাইলে আমার জায়গাটা জান্নাতে আপনার পাশে আমার স্বামী সহকারে হবেনি। এই কথা বইলা স্বামীর বিদায় দিছে। এ আমার যুবক, ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য হযরতে ওহাব কালবি চলে গেল যুদ্ধের ময়দানে। এবার যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু তাকে কোনোভাবেই পরাজিত করতে পারে না। একটা বিয়াদব সবাই লইয়া একটা মানুষের দিকে যদি 100 জনের ধাওয়া করে,
কোনোভাবেই পারা সম্ভব না। এবার সবাই মিলে দাওয়া করছে। ইমাম হযরতে ওয়াহাব কালবি তখন যুদ্ধের ময়দান থেকে একটা কদম পিছনে দিতে চেষ্টা করছিল ডরে, কিন্তু হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মা না আমারে কইছে একটা কদমও পিছনে দিতে পারবি না, যদি মৃত্যুর ডরে শত্রুর ডরে একটা কদম পিছনে দেস তাইলে আমি মা তোর দুধের দাবি ছাড়ব না। এখন আমি পিছনে যাব কেমনে, কারণ মায়ের কসমটা বড় মারাত্মক ছিল। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্ধর দ্বীপ হবে আর হবে না আমার মা গো। বলেন না, এ মন্ধর দ্বীপ হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্ধর দ্বীপ হবে আর হবে না আমার মা গো। মার কসম বড় মারাত্মক রে বাবা। মা দোয়া করলে ওলি হইয়া যায়, মা বদুয়া দিলে ধ্বংস হইয়া যায়। ওয়াহাব কালবি আর পিছনে যাই না, ওই মুহূর্তে মা দুঃখিনী তখন কসমটার কথা মনে হইয়া গেল। বিয়াদব রাইসা ওয়াহাব কালবির পিছন দিক দিয়া এমন জোরে একটা কূপ মারছে গো, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া গেল। নাই নাই, ওয়াহাব কালবি দুনিয়াতে নাই। এবার বিয়াদবরা ওয়াহাব কালবির চুলের মধ্যে এইভাবে ধইরা তার কল্লাটারে তার মায়ের কাছে নিয়ে গেছে। নিয়া ডাক দিয়া কয়, এই অলক্ষণী মা, ও বেঈমান মা, একমাত্র নতুন বিয়া করছে সন্তানটারে দুধের কসম দিয়া সন্তানটারে মাইরা খাওয়াইলা, তুমি কেমন মা নিদয়া মা, নও তোমার সন্তানের কল্লা তুমি নিয়ে নাও। এই কথা বলার পরে ওয়াহাব কালবির মা মায়ের সন্তানের কাটা কল্লা যখন দেখছে তখন ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। এই মুহূর্তে যদি আমি তাহিরি কল্লাটা বাড়িতে নেওয়া হয়, আমার মা যদি আমার কল্লা দেখে আমার মা কি হাসবে না কাঁদবে? আর ওয়াহাব কালবির মা কেমন মা, কেমন আহলে বায়তের পাগল, ডাক দিয়া চোখের পানি না ফালাইয়া ওয়াহাব কালবির মা কল্লাটা দেখে দেখে হাসতেছে। এবার ওরা বলতেছে, তুমি কেমন মা, তুমি কল্লা দেখে কেন হাসতেছো, তুমি তো কল্লা দেখে কান্নার কথা। পৃথিবীর সকল মায়েরা সন্তানের বিপদে কান্দে, পৃথিবীর সকল মায়েরা সন্তান মারা গেলে চোখের পানি ফালাইয়া কান্দে, তুমি কেন গো এমন ভাবে না কান্দা, তুমি কেন হাসতেছো? এবার ওয়াহাব কালবির মা কি কয় যাই কি কয় জানেননি? ডাক দিয়া বলে, আমি হাসবো না তো কানতামনি। কয় কেন হাসতেছো? কয় আমি এই জন্য হাসতেছি, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে শহীদের মা কইয়া ডাক দিব। এই আওয়াজে মানি না জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির আম্মা, আল্লাহ আমারে হাসরের ময়দানে এখন আমারে শহীদের মা কইয়া ডাক দিব। এরপরে বিয়াদবরা কোনোভাবে না পাইরা কল্লাটারে তার মায়ের কাছে দিয়া গেল। ডাক দিয়া কয়, ওয়াহাব কালবির মা, এখন তোমার সন্তানটারে কবর দিয়া স্মৃতিসৌধ বানাইয়া রাখো, অন্তত পক্ষে মনের জ্বালা নিবাইতে পারবা। কল্লাটা যেই মাত্র হাতে নিছে এইভাবে ঢিল মাইরা কল্লাটারে ফালাইয়া দিছে। কই এই কল্লা আমি নিমুখিল লেগা, কই তুমি কবর বানাইয়া রাখো, স্মৃতিসৌধ বানাইয়া রাখো, তাইলে তোমার সন্তানের কবর
কবর দেখা তুমি কিছু জ্বালানি বাইতে পারবা। মা কল্লাটারে ডিল মাইরা ফালাইলো। ওরা ডাক দিয়া কয় কি ব্যাপার, তুমি তোমার সন্তানের কল্লাটা নির্দয়ার মতো কেমনে তুমি ডিল মাইরা ফালাইয়া দিলাও। এবার ওহাব কালবির মা ডাক দিয়ে কয় আমি কল্লা ফালাইতাম না কি লেগা, আমি তো আমার পোলাডারে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে নাই। আরে এইগুলা কেমন পাগল রে, কেমন আসে, দেখ দেখ শিক্ষা যাও। গোটা কারবালাটা ইমানি চেতনার নাম। এই জন্য ইমাম হুসাইন শেষ বেলায় জৈনবরে ডাক দিয়ে কয় এ জৈনব, আমার সখিনারে দিকটা রাখ, আমার জৈনাল রে পাইলে সান্ত্বনা দিও, কিন্তু আমার সালামটা নবী রোজাই মদিনায় পৌঁছে দিও। আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে। আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে বাবা সংসারে, তাকে লেগে আর কান্দি আমি কারবালার ময়দানে। আমার কেউ নাই রে। হে জয়নাব, আমার সকিনারে দেখে রাইগো, আমার জয়নাল রে পাইলে আদর কইরো, আর মদিনায় গেলে আমার নবীরে সালামটা দিয়ে দিও। এই কথা বইলা ওই তলোয়ারটা হাতে লইয়া জামাটা গায়ে লাগাইয়া গোড়া লইয়া রওনা দিছে। বিয়াদবরা এমন ভাবে যুদ্ধ করলো, ইমাম হুসাইন রে গোড়া থেকে মাটিতে ফালাইয়া দিল, আর গোড়ার গায়ের মধ্যে তীর দিয়া কেটে ফালাইলো। ইন দি মিন টাইমে ওই গোড়াটা খেসরাইয়া খেসরাইয়া বাড়িতে গেছে। সখিনা ডাক দিয়া কয় ফুফি আম্মা গো, আমার আব্বা দিক, আমার আব্বার ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে না, আজকে দিক ঘোড়াটা একলা একটা আইলো। আমার আব্বার ঘোড়া এলো, আমার আব্বা কই ভাই বড় দন রক্তের বাঁধন। জৈনবে ভাইয়ের ঘোড়া দেখে একটা দৌড় মারছে কারবালার ময়দানে। অনেকগুলা লাশ কারবালার জমিনে ধুলাই মিশে আছে, কাহারও চেহারা চিনা যায় না, কিন্তু ওই বডির মধ্যে ওই হুসাইনের জামাটা দেখা, হুসাইনের দেখা ওই জৈনবে দেখে ফালাইলো, দেখে চিন্না ফালাইলো। ইমাম হুসাইন ওই যুদ্ধের ময়দানে পড়ে আছে। একটু পিছনে যাওয়া লাগবে বোঝার জন্য, একটু পিছনে হলো ইমাম হুসাইন রে যখন গট গোড়া থেকে ফালাইয়া বুকের উপরে বৈশা গেছে, ডাক দিয়া বলে ও আমার বুকের মধ্যে বইস না। আমার বুকটা হাজারো বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবী নিষ্ঠুরে যে দায় করে বালার করুণ কাহিনী কেমনে বলা যায়, করে বালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ইমাম হুসাইনকে যুদ্ধের ময়দানে তীর বানাইয়া তীর কেটে ফালাইয়া এবার গলার মধ্যে যখন ছুরিটা ধরে দিবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। দেখছেন নি, ইমাম মুসলিমও কইছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম মুসলিমের 2 পোলাও কইছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমাম হুসাইন কারবালার জমিনে কইছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ওরা আলাদা আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক না বেঠি? এবার হুসাইনের গলার মধ্যে ছুরিটা দইরা দিছে। ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে এই গলা দিয়ে ছুরি ঢুকবে না রে, এই গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। এরপর ইমাম হুসাইনের কল্লাটা বালুর ভিতরে ঢুকাইয়া দিছে।
চাপাইয়া ইমাম হুসাইন করিমুড়ি খাইয়া উইঠা ডাক দিয়া বলে, না না, আমার চেহারাটাকে বালুর ভিতরে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটা রে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে দাইকা তার চোখের মধ্যে একটা কথা, একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আসগরের চেহারা? আমি বলবো না। এটা কি কাশেমের চেহারা? আমি বলবো না। এই চেহারাটা কার? ওনার সুরে সুরে কবি বলতেছেন, ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল, হাইরে তুমি জয়নাল, ময়ূর না তুমি জয়নাল, মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি গো ও কলিজা মোর ফাটিয়া যায় গো, অলিতে তার ঘটনায়। আরে আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হাইরে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখী জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা গয়, জোরে দুলদুল কয় রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হাইরে মাইজেনে মোর কান্দে না, তোমার হোসেন যাই গরনে, কারবালাতে পানি না। এ হুসাইনি প্রেমিকরা কন্যা কণ্ঠ মিলে কন, মহরমের কি ঘটাইলেন রব্বানা, হাইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজাটিয়া যাই রে বলিতে তার ঘটনা।